আচ্ছা, আমরা তো মানে সব ক্লাসেই দেখছি যে আমাদের কিভাবে আমরা কিওয়ার্ড রিচার্জ করবো, কিভাবে পোস্টগুলা লিখবো, এবং কিভাবে আমরা এসইও ফ্রেন্ডলি পোস্টগুলো কিভাবে আমরা আপলোড করবো, সবগুলো দেখছি। এখন আমাদের কাজ হলো আমরা যে সাইটটার মধ্যে পোস্টগুলো করছি, আমাদের একটা সাইট আছে, এটা গুগলকে জানাইতে হবে। যদি গুগলকে যদি আমরা না জানাই তাহলে কিন্তু আমাদের পোস্টগুলো ইন্ডেক্স হবে না, ঠিক আছে? আর গুগলের কাছে যদি ইন্ডেক্স না হয় তাহলে আমাদের সার্চ রেজাল্টে আমাদের পোস্টগুলো কিন্তু কেউই পাইবো না, কেউ দেখতে পারবো না। তে আপনারা যারা মনে করেন ভিডিওগুলো দেখেন নাই, এখানে যারা আছেন বা যারা ইউটিউব থেকে দেখবো, যারা ভিডিওগুলো দেখেন নাই, এরা এখান থেকে শুরু করে আবার এখান থেকে প্লেলিস্ট থেকে একদম এ টু জেড দেখে নিতে হবে। এখান থেকে এই যে এটা, এখান থেকে শুরু করতে হবে, দেখে নিতে হবে। আর এখন আমরা এটা করার জন্য আমাদের যাইতে হবে আমাদের যে অ্যাডমিন ড্যাশবোর্ড, আমাদের ব্লগার সাইডে অ্যাডমিন ড্যাশবোর্ডে আমরা আগে আচ্ছা, দেখাচ্ছিলাম। আজকে আমরা আজকে থেকে আমাদের ক্লাস শুরু। আমরা এ টু জেড ব্লগিং কোর্স দেখব, আমরা একদম বেগিনার থেকে। পরে তা আমাদের এখানে আমরা সেটিং এ আগে দেখাইছিলাম কিভাবে রোবট টিএক্সি ফাইল জেনারেট করতে হয়, কিন্তু এটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে আর আজকে আরেকটা ওয়েতে দেখবো, নিউ ওয়েতে, আরো সহজভাবে। এখানে এটা করে দিলাম। আমাদের সাইট ম্যাপে সাবমিট করার আগে আমাদের অবশ্যই আগে এখানে এই যে জিনিসগুলো এনাবেল করে নিতে হবে। এই যে জিনিসগুলো যদি আমরা এনাবেল করে রাখছি আগে, আমরা এখান থেকে রোবট টিএক্সটি ফাইল এখানে বসাইতে হবে। আবার এই যে এটা এনাবেল করার পর এই তিনটা অপশন চলে আসবে। এই তিনটা অপশন এখান থেকে এই যে এটা সেভ করে অন করে সেভ করে দিতে হবে। এটি এরকম থাকবে না, এই যে এরকম থাকবে। এরকম থাকার পর এটা, আর এই যে লোগো এটা, এই তিনটা অপশনেরই সবগুলো আমরা এরকম এনাবেল করে দিব। এনাবেল করে দেওয়ার পর আমাদের এই রোবট টিএক্সটি ফাইলটা জেনারেট করা লাগবে। রোবট টিএক্সটি ফাইলটা জেনারেট করার জন্য আমরা গুগলে সার্চ দিব সাইট ম্যাপ জেনারেটর ফর ব্লগার। সার্চ দেওয়ার পর আমাদের যে সাইটটা আসবে ফার্স্টে, আমরা এই সাইটটার মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আমাদের ব্লগারের ডোমেন নেমটা চাইতেছে। এখান থেকে যে ডোমেন নেমটা আছে, এটা এখান থেকে কপি করবেন। কপি করার পরে এই সাইটটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে জেনারেট এক্সএমএল সাইট ম্যাপ, ওটা আমাদের ক্লিক করবেন। ও এখানে দুইবার হয়েছে। এটা একটা ছিল ওই জায়গায়। এখানে এটা দিয়ে আমাদের আগে ওর ডিফল্ট ভাবে কোম্পানির যে নামটা এটা ছিল ওই জায়গায়। এখান থেকে জেনারেট সাইট ম্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমাদের এই যে এর মধ্যে একটা কোড দিছে দেখেন। এখানে ক্লিক করার পর কন্ট্রোল এ দিলে হয় না, আপনি এখান থেকে উপরের লাইনটা বাদ দিবেন, এখানে ইউজার থেকে কপি করবেন। কপি করার পর আপনার এখানে যাবেন, যাওয়ার পরে এই যে এটার ভিতরে আছে, এটার ভিতরে দিয়ে দিবেন। এটা তো তেমন জেনারেট করে দিচ্ছে না। আমরা আগে যেভাবে দেখছিলাম ওটাই ঠিক আছিল, যে ওটাতে আমি এর আগে করছিলাম, এখানে সঠিকভাবে দিচ্ছে না। আমরা আগে একটা দেখি, এটা দেখি রোবট টিএক্সটি ফাইল, এটা দিয়ে দিলে হয়তো। এটা একটা ব্লগার সাইট, এখান থেকে ডোমেন নেমটা সিলেক্ট করে দেই। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে জেনারেটর, যাক এভাবে না করে আমরা আগে যেরকম ভাবে করছিলাম যে রোবট টিএক্সটি ফাইল জেনারেটর, এটা করলে হবে। রোবট টিএক্সটি জেনারেটর, আপনারা ওখান থেকে এরকম জেনারেট করে নেবেন। আমরা এখান থেকে যে কোনো সাইট থেকে করে নিতে পারি, ফ্রিতে করে নেবেন। এখানে ইউআরএলটা দিয়ে দিবেন।
ইউআরএল দেওয়ার পরে এখানে যেগুলো ডিফল্ট ভাবে যা আছে ওরকম ভাবে থাকবো, এখানে ক্রিয়েট জানে এটা ক্লিক করবে। দেওয়ার পরে আমাদের এই যে দিচ্ছে এটা এটা এখান থেকে একটু কপি করবেন। কপি করার পরে এখান থেকে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি গুগল সার্চ কনসোলে ক্লিক করবেন। আপনারা ক্লিক করার পরে আমাদের গুগল সার্চ কনসোলে নিয়ে যাবে। আমরা এখান থেকে আমাদের যে ডোমেইন নেমটা আছে পুরোটাই, ওই ইউআরএলটা পুরোটাই কপি করবেন। কপি করার পরে এই জায়গায় দিবেন, সেকেন্ডের মধ্যে ইউআরএল সহ যেটার মধ্যে, এটার মধ্যে দেওয়ার পরে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর এটা আমাদের অটোমেটিক্যালি ভেরিফাই নিয়ে নিছে। গো টু প্রপার্টি। যদি না নেয় সেক্ষেত্রে আপনি এখানে প্রথম যে অপশনটা আছে ওই অপশনটা সিলেক্ট করে নেবেন। এখানে আসার পরে দেখেন আমাদের ড্যাশবোর্ড চলে আসছে। ড্যাশবোর্ড চলে আসার পরে আমরা এখানে এই যে সাইট ম্যাপ আছে, এই সাইট ম্যাপে যাবেন। তা আমরা এখান থেকে যদি আমাদের সাইট ম্যাপটা দেখি, এখানে সাইট ম্যাপ ক্রিয়েট হয়েছে কিনা এটা এখান থেকে দেখতে পারবেন। ইউআরএল সাথে সাইট ম্যাপ এক্সএমএল এটা লিখে সার্চ দিবেন। জেনারেট হয়ে থাকে অটোমেটিক, তাহলে দেন আমাদের কিন্তু সাইট ম্যাপটা জেনারেট হয়েছে। আমাদের এতটুকু ক্লিয়ার করলেও হবে। কপি করবেন। কপি করার পরে আপনারা এখানে শুধু খালি ওই যে সাইট ম্যাপ শুধু ওটা দিবেন, এটা ইউআরএল লাগবে না, শুধু এতটুকু দিবেন। দেওয়ার পরে এখানে সাবমিট করে দিবেন। দেখেন আমাদের এটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। আমাদের এখানে একটা পোস্ট আছে, ঠিক আছে। আমাদের যে সাইট, আমাদের সাইটে যদি আমরা দেখি, আমাদের সাইটে কিন্তু একটা পোস্ট আছে। আর আমাদের এটা সাকসেসফুলি সাবমিট হওয়ার কারণে আমাদের একটা পোস্ট এখানে আছে, এটা কিন্তু দেখাইতেছে। এখন আপনি যদি চান আপনার এই পোস্টটা ইন্ডেক্স হয়েছে কিনা, ইন্ডেক্স কিন্তু আমাদের এখানে দেখাইতেছে না। আপনার ফার্স্ট অবস্থায় আপনি ইন্ডেক্স হতে অনেক সময় লাগবে, কিন্তু পোস্টগুলো আপনি ম্যানুয়ালি ইন্ডেক্স করে দিবেন। ম্যানুয়ালি ইন্ডেক্স করার জন্য এখান থেকে পোস্টে ক্লিক করবেন। উপরে যে আপনার যে লিঙ্কটা আছে, লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে এখানে ইউআরএল ইনস্ট্রাকশনে যাবেন। এখানে উপরে ইউআরএলটা দিয়া ইন্টারে ক্লিক করবেন। দেখেন এই পোস্টটা কিন্তু ইন্ডেক্স হয় নাই। যদি ইন্ডেক্স হইতো তাহলে কিন্তু সবগুলো এখানে সবুজ দেখা যেত। আমরা যদি লাইভ টেস্টে যাই, ইউআরএল দেখবেন যে এটা ইন্ডেক্স হয় নাই। ইন্ডেক্স হইলে আপনার পোস্টটা যদি ইন্ডেক্স হয় তাহলে কিন্তু গুগলে যারা সার্চ করে ওরা কিন্তু দেখতে পারবে, আর গুগলে আপনার পোস্টটাকে র্যাঙ্ক করায় দিবে। তা আপনারা ম্যানুয়ালি যখন আপনি সাথে একটা পোস্ট করবেন, সাথে সাথে পোস্টটা করার সাথে সাথে ইউআরএলটা কপি করবেন। কপি করার পরে সার্চ কনসোলে যাওয়ার পরে এখানে ইউআরএলটা দিবেন। দেওয়ার পরে এরকম আসবে, এখানে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এর মধ্যে ক্লিক করে দিবেন। এটার মানে হলো গিয়ে যে আপনি একটা পোস্ট করার পরে গুগলে দেখতে অনেক সময় লাগতে পারে। গুগলে যে রোবট আছে দেখা গেছে এটা অনেক আপনার এই পোস্টটা দেখতে অনেক সময় লাগা যেতে পারে। সেক্ষেত্রে আপনি যদি রিকোয়েস্ট ইন্ডেক্স দিয়ে রাখেন তাহলে তার চোখ এটা মানে সরাসরি পড়বে যে এটা এখানে একটা পোস্ট করা হয়েছে, তাহলে সেই ইন্ডেক্স হয়ে যাবে, সাবমিট হয়ে যেতেছে। অনেক সময় সাবমিট করার সময় আপনার রোবট আসতে পারে, ক্যাপচা আসতে পারে, ক্যাপচাগুলো পূরণ করে দেবেন। দেখেন আমাদের কিন্তু পোস্টটা ইন্ডেক্স হয়ে গেছে। আর আমাদের একা আমাদের সব কিছু কমপ্লিট। আপনার এরকমভাবে পোস্ট করার পরে এগুলো ইন্ডেক্স ইন্ডেক্স করে দিবেন। আর সাইট ম্যাপগুলো যেভাবে সাবমিট করতে দেখাইছি ওরকমভাবে সাবমিট করে দিবেন। আমরা তো মনে হয় আগে দেখাইছিলাম রোবট টিএক্সটি ফাইল যদি এগুলো আপনি আগে অ্যাড করে থাকেন সেক্ষেত্রে এটা লাগবে না। শুধু খালি এই সাইট ম্যাপটা এখান থেকে যায়, শুধু এই সাইট ম্যাপ, এই যে সাইট ম্যাপটা এখানে সাবমিট করলেই হবে। বুঝতে পারছেন কি বলছি? জি ভাই। হ্যাঁ, আর এই পোস্টগুলো যেন ইজিলি ইন্ডেক্স হয়, আমরা নেক্সট ক্লাসে দেখবো হলো যে আমাদের গুগল নিউজ অ্যাপ্রুভাল কিভাবে নেওয়া যায়। আপনি গুগল নিউজ অ্যাপ্রুভাল যদি নেন তাহলে আপনার এই যে এখান থেকে আপনার এই পোস্টটা ম্যানুয়ালি ইন্ডেক্স করা লাগবে না। আপনার অটোমেটিকলি পোস্টগুলো ইজিলি ইন্ডেক্স হয়ে যাবে সহজেই। 5 মিনিটের ভিতরে বা 10 মিনিটের ভিতরে হয়ে যাবে। সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। মানে ছোট ওই ভিডিওটা এখান থেকে শুধু সাবমিট করে দিবেন। কিভাবে করছি এভাবে করে দিন। ঠিক আছে, আর কন্টিনিউ কাজগুলো চালায় যান, সময় লস করেন না। সময় লস করলে আপনাদের মনে করেন যে আপনাদেরই লস।
ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।